নলেন গুড়ের রসগোল্লা। হ্যাপি নিউ ইয়ার টু অল মাই ফ্রেন্ডস। নতুন বছর উপলক্ষে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি শীতকালের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, নলেন গুড়ের রসগোল্লা। কিভাবে বানালে এই রেসিপিটি একদম পারফেক্টভাবে তৈরি হবে সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। লোভনীয় এই রেসিপিটি ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দের, তাই চলো দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। মিষ্টির যে কোনো রেসিপি কিন্তু গরুর দুধ বা মোষের দুধ দিয়েই তৈরি হয়। এখানে এই গামলাতে আমুলের 500 ml এর দুটো প্যাকেট কেটে নিয়েছি, মানে টোটাল 1 লিটার দুধ আমি নিয়েছি। হাই ফ্লেমে দুধটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি। দেখতেই পেলে এখানে কিন্তু আমি কোনো রকম ক্রিম মিল্ক নিইনি, সাধারণ স্লিম অ্যান্ড ট্রিম আমুলের যে প্যাকেটটা হয় সেটাই নিয়েছি। কিছুক্ষণ জাল করে নেবার পর দুধটা উতলে এলে গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার দুধটা থেকে আমি ছানা কেটে নেব। তার জন্য একটা বাটিতে হাফ কাপ জলের সঙ্গে 2 টেবিল স্পুন ভিনিগার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এবার এর থেকে অল্প অল্প পরিমাণে ভিনিগার মেশানো জল দুধের মধ্যে দিয়ে এভাবে নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভিনিগারের বদলে কিন্তু লেবুর রসও ইউজ করতে পারো। এখানে একটা কথা না বললেই নয়, দুধটা জাল করে নিতে নিতে যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যেতে পারে। তাই দুধটা ভালোভাবে জাল করে নেবার পর এরকম উতলে এলে গ্যাস অফ করে তারপরে কিন্তু ছানাটা কেটে নেওয়া ভালো। তাহলে ছানাগুলো বেশ নরম থাকার কারণে মিষ্টি বানানোর পর মিষ্টিগুলোও খুব সুন্দর নরম হয়। সম্পূর্ণ দুধটা থেকে ছানা কিন্তু এখানে সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে। ছানাগুলো কেটে নেবার পর পুরো নীল জল বেরিয়ে এলে একটা বাটিতে একটা স্ট্রেনার বসিয়ে তার উপরে একটা সুতির কাপড় দিয়ে সম্পূর্ণ ছানাটাকে ছেঁকে নিচ্ছি। এবার এর থেকে টক ভাব দূর করে নেবার জন্য অল্প পরিমাণ জলে এটা ডিপ করে তারপর এটাকে খুব ভালোভাবে চেপে নিচ্ছি। ছানাটা কিন্তু এখন প্রচণ্ড গরম অবস্থায় রয়েছে, তাই এটাকে এভাবে চেপে নিয়ে একটা থালায় আমি সাইড করে এভাবে রেখে দেব, যাতে এর থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে যায়। মোটামুটি আধ ঘন্টা পর এই ছানাটা আমি এবার রেডি করে নিচ্ছি। একটা পরিষ্কার থালায় সম্পূর্ণ ছানার ডালাটাকে আমি তুলে নিচ্ছি। এবার হাত দিয়ে এভাবে প্রেসার দিয়ে সম্পূর্ণ ছানার ডালাটাকে ভেঙে নিতে হবে। এবার হচ্ছে আসল খেলা। হাতের তালুর সাহায্যে ছানাটাকে এভাবে টেনে টেনে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। যত ভালোভাবে ছানাগুলোকে মেখে নেওয়া যাবে রসগোল্লা কিন্তু ততই সফট হবে। আর ততক্ষণ পর্যন্ত এভাবে মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত থালা থেকে অটোমেটিক ছানাগুলো এভাবে উঠে আসে। ভালোভাবে ছানাগুলো মেখে নেওয়া হয়ে গেলে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারটাও ছানার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। কর্নফ্লাওয়ারের বদলে 1 টেবিল স্পুন ময়দাও কিন্তু ইউজ করা যেতে পারে। কর্নফ্লাওয়ার ছানার সঙ্গে খুব ভালোভাবে মেখে নেবার পর ছানার ডালাটাকে এরকম একটু লম্বাটে বানিয়ে এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো আমি কিন্তু এখানে খুব ছোট সাইজের বানাচ্ছি না। বাজারে 10 টাকার রসগোল্লা যতটা বড় সাইজের হয়, এগুলো রসে বয়েল করে নেবার পর কিন্তু ঠিক ততটাই বড় হবে। ছানাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হলে এই বলগুলো বানিয়ে নেবার পর এর সারফেসটাও খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ছানার বল কিন্তু আমার এখানে পারফেক্টভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে টোটাল 7টা রসগোল্লা হবে। এবার একটা বড় সাইজের ছড়ানো কড়াই বা গামলাতে মোটামুটি 2-3 গ্লাস জল দিয়ে দিলাম। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ খেজুর গুড় আর হাফ কাপ চিনি। শুধু গুড় বা চিনি দিয়ে রসটা না বানিয়ে দুটো মিশিয়ে যদি এই রসটা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কালার বা মিষ্টত্ব খুব বজায় থাকবে। 3 থেকে 4 মিনিট ধরে জাল করে নেবার পর গুড় চিনি খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে গেলে ছানার বলগুলো এতে ছেড়ে দিলাম। এবার কোনো রকম নাড়াচাড়া না দিয়ে একটা এয়ারটাইট ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে জাল করে নিচ্ছি। কাঁচা অবস্থায় ছানার বলগুলো নাড়াচাড়া দিতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই এই রসে ছেড়ে দেওয়ার পর কোনো রকম নাড়াচাড়া না দিয়ে হাই ফ্লেমে কিন্তু জাল করে নিতে হবে। 3-4 মিনিট পর ঢাকনা খুলে হালকা একটু নাড়াচাড়া করে হাফ কাপ পরিমাণ ঠান্ডা জল মিশিয়ে দিয়ে আবার ঢেকে জাল করে নিচ্ছি।
5 মিনিট ধরে হাই ফ্লেমে জাল করে নেবার পর ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ছানার বলগুলো কতটা ফুলে উঠেছে। এবার ঢাকনা খুলে একটু হালকা নাড়াচাড়া করে হাফ কাপ পরিমাণ ঠান্ডা জল এতে মিশিয়ে দিলাম। আর হাই ফ্লেমে আরও 5 থেকে 7 মিনিট জাল করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ছানার রসগোল্লাগুলো কালার চেঞ্জ হয় ততক্ষণ কিন্তু খুব সুন্দর করে জাল করে নিতে হবে। 5 মিনিট পর আবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে আবার হাফ কাপ পরিমাণ জল মিশিয়ে দিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার জল মিশিয়ে দিয়ে ছানার বলগুলোকে কিন্তু খুব সুন্দর করে জাল করে নিতে হবে। এই রসে যতটা পরিমাণ জল খাওয়ানো যাবে ছানার রসগোল্লাগুলো কিন্তু ততটাই বড় হবে। দেখতে পাচ্ছ সাদা কালারটা চেঞ্জ হয়ে গিয়ে এরকম একটা ব্রাউন কালার চলে এসছে। আমার এখানে রসগোল্লাগুলোও বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে 1 থেকে 1.5 গ্লাস পরিমাণ জলের সঙ্গে 10-12টা আইস কিউব দিয়েছিলাম। এবার এই রসগোল্লাগুলো এভাবে চেপে চেপে সেই জলে ছেড়ে দিচ্ছি। এভাবে বরফ মেশানো জলে রসগোল্লাগুলো ছেড়ে দিয়ে মোটামুটি 1 ঘন্টা মতো যদি এভাবে রেখে দেওয়া যায় তাহলে যতটা পরিমাণ রসগোল্লাগুলো ফুলে উঠেছে ঠিক ততটাই কিন্তু ঠান্ডা হবার পরেও থাকবে। সমস্ত রসগোল্লাগুলো ঠান্ডা জলে এভাবে তুলে নেবার পর হালকা একটু নাড়াচাড়া করে ঢেকে মোটামুটি 1 ঘন্টা এভাবে রেখে দেব। গুড়ের রস তৈরি করার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, সেটা অলরেডি সবাই জানে। আমি এর মধ্যেই গুড়ের রসটা বানিয়ে নিয়েছি। মোটামুটি 1 ঘন্টা পর অন্য আরেকটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ গুড়ের রস নিয়ে তাতে এই জলের থেকে এভাবে চেপে চেপে রসগোল্লাগুলো তুলে ছেড়ে দিচ্ছি। বাজারে এখন খেজুর গুড় বা নলেন গুড়ের কিন্তু অভাব নেই। আমি এখানে মোটামুটি 200 গ্রাম খেজুর গুড় বা নলেন গুড় 2 গ্লাস জলে দিয়ে বেশ ভালোভাবে জাল করে নিয়েছিলাম। আর সেই রসেই রসগোল্লাগুলো ডুবিয়ে রেখে 10 মিনিট ঢেকে রেখে দেব। সমস্ত রসটা কিন্তু মিষ্টির সঙ্গে প্রায় অ্যাবসর্ব হয়ে গেছে। দেখতে পাচ্ছ রসগোল্লাগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি কয়েকটা রসগোল্লা তুলে নিচ্ছি। তোমরা তো নলেন গুড়ের রসগোল্লা বা এমনি রসগোল্লা অনেকভাবেই বানিয়ে নিয়েছো। আমার এই রেসিপিটি ফলো করে একবার এভাবে বানিয়ে দেখো, তোমাদের বানানো রসগোল্লাও পারফেক্টভাবে তৈরি হবে। ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে এই মিষ্টিগুলো খেলে কিন্তু আরও বেশি টেস্ট হবে। দুর্দান্ত স্বাদের নলেন গুড়ের বা খেজুর গুড়ের রসগোল্লা আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। এবার 2টো মিষ্টি কেটে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে এগুলো তৈরি হয়েছে। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।